সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? রাসূলের যা যা গুণ আছে সব কিছুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই। যেহেতু আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী বলেছেন, এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না। অনেক লোক আছে কয় মিলাদ নাই। তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি? নবীজিও নাই। মিলাদকে অস্বীকার করা মানে কি? নবীজির আগমনকে অস্বীকার। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন? উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন, নূর পাঠিয়েছেন, আলো পাঠিয়েছেন। তো সেই নূর পেয়ে, আলো পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও। কি হও? আনন্দিত হও। তা আনন্দিত হলে কি লাভ হবে? উল্লাস করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদকে বিশ্বাস করা, মিলাদকে সাপোর্ট দেওয়া, মিলাদের পক্ষে থাকা, এটা ইমানদারের কাজ। এটাও কিন্তু আকীদার অন্তর্ভুক্ত। এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা ইচ্ছা সবই করতেছেন, কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না, তাহলে এটা কখনোই আপনি কখনো ইমানদার হতে 100% পারবেন না। আমার দিকে তাকান। বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে। আপনারা বলেন তো নবীজি নূর না মাটি? সবার বিশ্বাস কি? হাত তোলেন তো কে কে নূর? সবাই নবীজিকে নূর মানেন তো? হাত নামান। আপনাদেরকে এই জন্য বলছি, এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই। দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, যারা নবীকে, নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ছোট করে, নিচু করে মজা পায়। এবার আসেন, আল্লাহর হাবিব যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছেন? নূর এসেছেন এবং সুস্পষ্ট কিতাব এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না, সব কিছু হয়েছে নবীজি আসার পরে। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি, আর আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব নূর কইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নূর মানে হলো আলো।
নূর মানে কি? নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন? নবীজি আসার পরে কি আরো অন্ধকার হয়েছে দুনিয়া নাকি আলোকিত হয়েছে? তো নূর কইলে এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে, ওদের মাথা টাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। নবীজি কি নূর, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবার আসেন, আমরা যখন রাসূলকে দাঁড়ায় সালাম দেই, আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, অনেকেই বলে বেদাত। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ, সাধারণ মানুষ একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায়, তখন কি কোনোদিন কেউ ফতুয়া দিছে বা এটা জায়েজ না না জায়েজ খুঁজছে? কিন্তু নবীজির বেলায় যখন বলা হয় তখন বলে এটা বেদাত, এটা করা যাবে না। পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের চাইতে সম্মানী আর কি কেউ আছে? রাসূলের চাইতে ইজ্জত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুআযিরহু ওয়া তুআক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।